যাইতে দেরি নাই ওর মাথায় গুলি লাগছে। এই যে আমার জামাই কোনো অন্যায় করে নাই, তার 3টা গুলি লাগছে। আমার সাথে শেষ কথা বলছে 5টা 10-এ, 6টার সময় কিচেন হসপিটালে খবর আসছে যে গুলি খেয়ে মারা গেছে। আমি একজন গর্ভবতী। আমার জামার কি দোষ ছিল? সে আসছিল গাড়ি চালাইতে, সে একটু দেখতে আসতে বলে এই কথা বললা গুলি লাগছে। আমার এই শিশু বাচ্চাটার কি দোষ ছিল? আমার বাচ্চাটা বাসায় নিরাপত্তা ছিল না। আমার বাচ্চা বাসার ভিতরে দুপুরে খাওয়া দাওয়া করলো, ড্রয়িং আঁকলো, মারা যাওয়ার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে গেছে ও পিৎজা বানাবে বলে। পিৎজা বানাবে বলে আম্মু ফ্রিজটা খুলছে চিকেন আসেনি, বলছে আছে, তাই পিৎজা বানাবে। এটা বলে আম্মু কাপড়টি শুকাইছে বারান্দা থেকে নিয়ে আসি। ও বারান্দায় যাইতে দেরি নাই ওর মাথায় গুলি লাগছে। গুলি লাগার পরে ও নিজে মেঝেতে লুটিয়ে পড়ছে আমার চোখের সামনে বাচ্চার এই অবস্থা। পরে কি করব, তখন কান্নাও আসে না, হঠাৎ আমার গলা দিয়ে কোনো শব্দই আসে না। পরে নিচ থেকে লোকেরা দৌড়ে এসে আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করায়, আধুনিক মেডিকেলে। পরে আমার মেয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আইসিইউতে নেওয়ার 5 মিনিট পরে মৃত ঘোষণা করে। আমার মেয়েটার কি দোষ ছিল বাসার ভিতরে? সকলের কাছে আমি এটাই বিচার চাই, আমার মেয়েটা বাসায় কেন নিরাপত্তা ছিল না। আমার মেয়ে মারা যাওয়ার 3 দিন আগেও পোস্ট দিছে নিজের ফেসবুকে। এই যে এই চিত্রটা ও নিজের ফেসবুকে নিজে আঁকছে, এই যে মারা যাওয়ার আগে দিয়ে ও ড্রয়িং আঁকতে খুব পছন্দ করতো। ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। ও ছোট থেকে প্লে ভর্তি করাইছি, তখন থেকে ওর ক্লাস 7 পর্যন্ত চাঁদপুরে ওর রুল 1 ছিল। ওর রুল 1 কেউ নিতে পারেনি। এইটা এসে ঢাকায় ভর্তি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এবার 10ম শ্রেণীতে আমার মেয়ে পড়ে। এই যে মারা যাওয়ার 5 মিনিট আগের চিত্র, ওর সমাপ্তও করতে পারেনি ও, 5 মিনিট আগে এগুলি আঁকছে। আর আমার মেয়ের মাথার অবস্থা 4 ভাগের 1 অংশই, 3 অংশই শেষ, মাথার 4 ভাগের 3 অংশই সাথে সাথে শেষ।